রাজুতে সবাই প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এই জিকে ঘোষকে, এই জিকে ঘোষ তারেক রহমানের হাত ধরে ওই সংসদে গিয়েছে। এই জিকে ঘোষ হবিগঞ্জে চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, যা পত্র পত্রিকায় এসেছে এবং এটা প্রমাণিত। আজকে তারা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে হামলা করেছে, আজকে সার্জিস আলমকে হামলা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির দোষ কি ছিল? নাসিরউদ্দিন পাটোয়ারি জিকে ঘোষের মুখোশ খুলে দিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে জিকে ঘোষের লোকজন, ছাত্র দলের লোকজন হবিগঞ্জে চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে। তারেক রহমানকে জবাব দিতে হবে, কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। কারণ কিশোরকে জবাব দিতে হবে, কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। মারছে, প্রচুর মারছে। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আর অনেক এনসিপির নেতাকর্মীরা প্রচুর মার খেয়েছে। বেড় দিয়া ঢাকার আমরা যেমন জাল ফালাইয়া মাছ ধরি, এরকম বেড় দিয়া মারছে ছাত্র দলের ফলাফাই। আর বলবি তারেক রহমানকে নিয়ে, আর বলবি মির্জা আব্বাসকে নিয়ে, আর বলবি বিএনপিকে নিয়ে, একদম দাবাই ফেলছে। ঘটনায় হাতে নাতে ধরা পড়ল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কঠিন বিপদের মুখে বিএনপি, উত্তাল রাজপথ। সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যেকের উচিত, আমি আহ্বান জানাই, যে যার জায়গা থেকে ঘটনার প্রতিবাদ করুন। প্রতিবাদ করতে না পারলে আমাদের ভিডিও শেয়ার করে প্রতিবাদে শরীক হন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। মারছে, প্রচুর মারছে। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আর অনেক এনসিপির নেতাকর্মীরা প্রচুর মার খেয়েছে। বেড় দিয়া ঢাকার আমরা যেমন জাল ফালাইয়া মাছ ধরি, এরকম বেড় দিয়া মারছে অনেক এনসিপি নেতাদের অভিযোগ। পরান কাঁপে নাই। অভিযোগ আসছে কার বিরুদ্ধে? ছাত্র দলের বিরুদ্ধে। হবিগঞ্জে সার্কিট হাউসের একটু আগের ঘটনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছি ফেসবুকে খুশিতে লিখতেছেন ঠিক আছে ঠিক আছে, আবার কেউ কমেন্টও লিখতেছেন একদম আরো মানবতা কিন্তু উঠে গেছে ভাই, এগুলো ভালো না। অন্যের মাইর খাওয়ায় যে ব্যক্তি খুশি হয়, আপনারা যেদিন মারবে সেদিন অন্যরাও বলবে ঠিকই আছে। অন্তত আমরা এই মুহূর্তে এরকম কিছু চাই না। ঘটনার প্রেক্ষাপট কি? হবিগঞ্জে জুলাই পদযাত্রা নামক একটা প্রোগ্রামে এনসিপির আজকে একটা প্রোগ্রাম ছিল। সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলমের নেতৃত্বে একটা গাড়ি বহর গেছিল। তো সেই গাড়ি বহর গিয়ে ঢুকছিল সম্ভবত সার্কিট হাউসে। আর সেইখানে ছাত্র দলের পোলাপাই, আর বলবি তারেক রহমানকে নিয়ে, আর বলবি মির্জা আব্বাসকে নিয়ে, আর বলবি বিএনপিকে নিয়ে, একদম ডাবাই ফেলছে। এখন যখন এরকম বইলা বইলা ডাবাইছে, তখন এটা নিয়ে প্যাস লাগছে। কিন্তু ছাত্রদল যারা মূল কমিটি, তারা বলতেছে ভাই এটার সাথে আমাদের কোন রকম রিলেশন নাই, আমরাও চাই ঘটনাটা তদন্ত হোক। আসলে কারা দোলাইছে এনসিপির এই সার্জিসের মতন একটা নাবালক শিশু বাচ্চা আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতন একজন সাবালক মানুষ, তাদেরকে এভাবে মারতে পারে আজকে? এটা কেমন একটা বিষয় হয়ে গেল। এখন কি নিয়ে ঝামেলা? ঝামেলা হচ্ছে ওই যে প্রোগ্রাম শেষে তারা গাড়ি বহন নিয়ে ঢুকছে সার্কিট হাউসে, ওইখানে এই ঘটনা ঘটছে। এখন এই ঘটনা নিয়ে সার্জিস আলমের একটা ভিডিও ভাইরাল হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম এই গেল কয়েক যেই সময়টা নির্বাচনের আগে পড়ে বিএনপি নিয়ে, অথবা বিএনপির যারা লিডিং পজিশনে আছেন বা জনাব তারেক রহমানকে নিয়ে, অথবা অতীতে বিএনপির কর্মকাণ্ড নিয়ে তারা যেই পরিমাণ কথা বলেন, মানে এক একজন এক একভাবে ভাইরাল হবার জন্য বলেন বিভিন্নভাবে, বা বিএনপির হাতে এরকম একটা মাইর খাওয়ার জন্যই বলেন, আর একটু ভাইরাল হইতে এরা কিন্তু বলে ভাই, নন স্টপ বলে। তো এই বলার কারণে বিএনপির যারা নেতাকর্মী আছেন স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ হয়। এটা বাংলাদেশ, যেখানে বাবার চেয়ে পিতার চেয়ে রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল এবং রাজনৈতিক গুরুর ভালোবাসা বেশি কর্মীদের মধ্যে। তো এখানে সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিসের কারণে আপনার এই মাইটটা গেছেন, আর টিকতে না পারে দৌড়ে গিয়ে সার্কিট হাউসে ঢুকছে, একজন গাড়ির ভিতর ঢুকছে, ঢুকে আবার দৌড় দিছে। কি যে একটা অবস্থা!
আর এই ঘটনা দেখা ছাত্রলীগ ছাত্র বা আওয়ামী লীগ যারা আছেন বলতেছে দেখো তোমাদের পরিণতি কি হবে আওয়ামী লীগ আসলে। আওয়ামী লীগ আসলে অনেক খারাপ হবে, এটা তারাও জানে বলে। দেখুন এরকম দুইটা দল যারা সরকারের পক্ষেরই টিম, তারা যখন মারামারি করে দোষটা কারে দিবেন? দোষটা আমি এক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি দিতে চাই, সার্জিসও দিতে চাই। কেন দিতে চাই? তারা ভাইরাল হবার জন্য হোক, যেমনি হোক, মানে তারা মনে করে এনসিপির এই 2-4টা লোক ছাড়া এদের বিরুদ্ধে 101টা অভিযোগ আছে। তো এরা যেরকম বক্তব্য দেয় অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে বা দলগুলোর ইস্যুতে, কাউকে কোনো সম্মান করে না। আর এই সম্মান না করার কারণে তারা কিন্তু এরকম ঝামেলার মুখোমুখি বিভিন্ন জায়গায় হয়। এখন ছাত্রদলের বক্তব্য হচ্ছে যে ভাই আমাদের কমিটির কোনো লোক এখানে নাই, হয়তো যারা করছে তারা ছাত্রদলের পরিচয় দিচ্ছে। আমার ধারণা এরকম হইতে পারে, আসলে ছাত্রদল নাই, কিন্তু অনেকে আছে। ওই যে সিলেটে একটা ঘটনা ঘটছিল না, বদরুল লীগ একবার ছাত্রলীগের নাম হয়ে গেল, যে বদরুল খাদিজারে পছন্দ করতো, খাদিজা রাজি হয় নাই, বদরুল গিয়া আলকা চাপাতি দিয়া সাইজ সুস করে ফেললো। পরবর্তী দিন থেকে দেখা গেল বদরুলের নাম দিয়া ছাত্রলীগ কলঙ্কিত হলো, বদরুল লীগ হয়ে গেল। এখন বদরুল তো ব্যক্তিগত ঘটনা ঘটাইছে। এখন এই ঘটনা যারা ঘটেছে তারাও হয়তো বিএনপির একনিষ্ঠ ভক্ত, কিন্তু আসলে কোনো পদ পদবিতে নাই। আবার হইতে পারে এটা আওয়ামী লীগেরই কোনো গ্রুপ, ছাত্রলীগের কোনো গ্রুপ, যে একটা উসিলা দিয়ে আওয়ামী লীগের উসিলা তো মারা যাবে না, তো এরকম একটা উসিলাতে মার দিয়ে ফেলি। এখন যেহেতু ছাত্রদল দাবি করছে ঘটনার তদন্ত হোক, অর্থাৎ তারা মেক শিওর আছে তারা ঘটায় নাই। এখন একটু পরে তারা বক্তব্য দিল, বাট সার্জিস তারা এটাই বলছে যে এটা ছাত্রদল তারা ঘটাইছে। এখন সত্যমিত আল্লাহ ভালো জানে কে কি করছে না করছে, তবে এগুলো আসলে মানে কামনীয় না। মিলেমিশে থাকতে হবে ভাই, ক্ষমতার বেলা মিলেমিশে থাকাটা বড় কঠিন। দেখা যাক কি হয়, ভালো থাকুন। আপনারা শুধু একটা জিনিস দেখেন, এখানে আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড দিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতেছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে, 2 গাড়ি বের হয়ে গেছে। এরপরে আমাদের যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে, একজনের এখানে মুখ ফাটায় ফেলছে। এই ভাইদেরকে নিয়ে যখন আমি সদর হাসপাতালে যাইতেছিলাম, ওই টাইমে সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। এবং আপনি দেখেন রড দিয়ে আমার হাতে পর্যন্ত পিটানো হয়েছে। উনি আমার জেলা এনসিপি সেক্রেটারি, আপনারা দেখেন ওনার হাতের কি অবস্থা করা হয়েছে, রড দিয়ে কিভাবে পিটানো হয়েছে, এখানে পিটানো হয়েছে। এবং এখানে আরো এমন অনেকে আছে যাদেরকে ওরা আলাদা করে আটকায় রাখছে, আটকায় যেভাবে ইচ্ছা ভাবে পিটাইছে। এটা তো মানে আওয়ামী লীগের খুনি বাহিনী করা ছাড়াই যাইতেছে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলমে ছিল, কিভাবে এরা অন্যায়ের শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। আপনি দেখেন আমার একটার পর একটা আক্রমণ, আমার সাধারণ যারা আমাদের সমর্থক নেতা কর্মী তাদের কাউকে পর্যন্ত তারা হসপিটাল পর্যন্ত যাইতে দিতেছে না। ওনার এই হাত ভেঙে শেষ, ওনাকে হসপিটাল যাইতে দিচ্ছে না। আমরা ওইখানে আমাদের কয়েকজনকে হসপিটালের সামনে এভাবে মাটিতে ফেলে, ছাত্র দলের যারা ছিল এখানে সন্ত্রাসীরা, ওরা এভাবে মাটিতে ফেলে পিটাইছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন, আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নাই। তো তারেক রহমানকে বলতে হবে উনি এই ধরনের আরেকটা সন্ত্রাসী বাহিনী করতে চায় কিনা, যেটা ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল। আপনি দেখেন তাদের সন্ত্রাসী কার্যক্রম। আপনাদের কতজন ভাই আপনাদের কতজন হয়েছে? ভাই আপনাদের এই পর্যন্ত কতজন হয়েছে? ভাই এটা আমরা এখন পর্যন্ত যেটুকু জানছি, আমরা জানতে পারছি 10-15 জন। কিন্তু আমরা এই ঘটনা, এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হওয়ার পর আমরা বলতে পারবো কতজন। কিন্তু আমি আবার ওই ভাইয়ের চিন্তা বলতে পারতেছি না, ওর চোখের অর্ধেক বের হয়ে আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের গাড়ি বহরে হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা। দর্শক, বাংলাদেশে একটা ভয়াবহ পরিকল্পিত নাশকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিএনপি সন্ত্রাসীরা সেই ফাঁদে পা দিচ্ছে এবং জামাতের পায়ে পাড়া দিয়ে উস্কানি দিচ্ছে যাতে জামাত সংঘর্ষে জড়ায় এবং এরপরে আওয়ামী লীগ যেন ঢুকে পড়তে পারে। দর্শক, এই যে ঘটনা, এই নেপথ্যে কঠিন রাজনীতি আছে। আপনারা জানেন যে ট্রাম্পের বিশেষ দূত, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ট্রাম্পের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও ঘোর বাংলাদেশে সফর করবেন একদম নিকটে, এবং চীন সফরের প্রতিক্রিয়ায় এই সফর। বাংলাদেশে আবার
মতিঝিলে বিরাট ভয়াবহ ছাতা বোমা পাওয়া যায়, এর মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে ভিন্ন খাতে নেয়ার একটা মহা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের অবস্থা ভালো না। তো এই জায়গায় বিএনপি সরকার যদি টিকতে চায়, তাদের ক্ষমতা যদি ধরে রাখতে চায়, কারণ এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এটাকে কেন্দ্র করে হঠাৎ একদিন দেখবেন যে বিএনপির ক্ষমতা নেই। ওয়াকারুজ্জামান কখন কি করে ফেলে বলা যায় না, যুক্তরাষ্ট্র কখন কি করিয়ে ফেলে ওয়াকারের মাধ্যমে বলা যায় না। এমনিতেই তারেক রহমান কাঁটার সিংহাসনে বসে আছেন। তো দর্শক, বিএনপির লোকজনই হয়তো বা টাকা খেয়ে বা হ্যাডম দেখাতে যে এই ফাঁদে পা দিচ্ছে, অথচ এটা বিএনপিরই ক্ষতি। দর্শক, আমরা এর আগে যশোরে জামাত এমপির বাসভবনে হামলা, মব তার মেয়ের উপর হামলার নিন্দা জানিয়েছি। এবার সাজিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিএনপি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং আমাদের সকলের উচিত প্রতিবাদ জানানো, যে যার জায়গা থেকে প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। নইলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হবে, এর মধ্য দিয়ে 111 করবে, তারপরে আওয়ামী লীগ চলে আসবে, আপনি ঠেকাতে পারবেন না। দর্শক, পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, ভয়াবহ একটা অবস্থা। আপনি চিন্তা করেন, যেই জুলাই যোদ্ধারা, যেই হাসনাত, যেই সার্জিস, যেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, তারেক রহমান দেশে আসতে পেরেছে, যেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের কল্যাণে, যেই সার্জিস আলমদের কল্যাণে, ধরে তারেক রহমান কখনো দেশে আসতে পারতেন না। বিএনপি ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। এখন হাসিনা ক্ষমতায় থাকবে, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সার্জিস আলমদের উপর হামলা করা হয়, সেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করা উস্কানি দেয় বিএনপি এমপিরা। বিএনপির এমপি বলেছে না যে নাসিরউদ্দিন পাটোয়ারি এত বড় সাহস তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন, অথচ কটূক্তি করেন নাই, সমালোচনা করেছে। নাক দিয়ে টিপ দিলে দুধ বেরোয়, এইসব কথাবার্তা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার উস্কানি। দেখেন, একই সাথে কেন হামলা? একদিকে যশোরে, আবার এখানে কালকে শুনবেন আরেক জায়গায়, এবং সার্জিওগর আসার আগ মুহূর্তে আবার ভারত তারেক রহমানকে দাওয়াত দিচ্ছে। সামনে অনেক কিছু দেখবেন, আবার মতিঝিলের ছাতা বোমা পাওয়া যায় মেট্রো রেলের নিচে, অনেক কিছু দেখবেন। ভারত ইসরায়েলের পাতানো খেলা, অনেক কিছু দেখবেন। বিএনপি সেই খেলায় পা দিয়ে বিএনপিকে জয় বাংলা করে দেবে। বিএনপি যদি যশোরে হামলা, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের উপর হামলার ঘটনার বিহিত করতে না পারে, প্রত্যেক সন্ত্রাসীকে সিসিটিভি ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করতে না পারে, মনে রাখবেন তারেক রহমান নিজে ফাঁদে পড়বেন। এটা একটা ফাঁদ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতি, যেখানে বিরোধী দল, আমরা বিরোধী দলের সমালোচনা করছি, যে বিরোধী দল তো সরকারের সমালোচনা করে না, সরকারের বিরুদ্ধে কিছুই বলে না, গ্যাস সংকট, সরকারের এই ব্যর্থতা, সেই ব্যর্থতা, এবং আমরা জুলাই সনদ বাস্তবায়ন দেখছি না, গণভোটের রায়ের সাথে প্রতারণা করছে, এতে আমরা বিরোধী দলের সমালোচনা করছি যে সরকারকে কিছু বলছে না। যেখানে বিরোধী দল সব সরকারকে কোঅপারেট করছে, সেই জায়গায় বিরোধী দলের এমপি বাসভবনে হামলা, বিরোধী দলের নেতার গাড়ি বহরে হামলা, তাদেরকে আহত করা। আমি ভিডিও ফুটেজ দেখলাম, কি ভয়াবহ হামলা, গাড়ি থামিয়ে, গাড়ির গ্লাস ভেঙে, গাড়ির ভিতর থেকে টেনে বের করে সন্ত্রাসীরা হামলা করছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারাই হামলা করেছে? বিএনপির লোকজনই হামলা করছে। যে হামলাটা করার কথা আওয়ামী লীগের লোকজন, এবং জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে চায়। শেখ হাসিনা আসতে যেখানে আসবে সেখানেই তার ফাঁসি হবে, একথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেইখানে এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে, সার্জিস আলমের উপর হামলা করা হচ্ছে, এবং সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিদের চোখে মুখে আতঙ্কের ছাপ, তাদেরকে হত্যা করা হতে পারে। বাংলাদেশে লাশের রাজনীতি শুরু করার একটা ষড়যন্ত্র চলছে, বিএনপির মাধ্যমে হোক আর আওয়ামী লীগ সাবোটাজ করে হোক। আওয়ামী লীগ, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যাটার্নগুলো দেখেন, একদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপরে যশোরে জামাত এমপি, তারপরে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, মানে প্রত্যেকদিন এই ধরনের ঘটনা ঘটবে। এবং আওয়ামী লীগ বিএনপি এখানে একসাথে কাজ করছে। আওয়ামী লীগ টাকা দিয়ে বিএনপির লোকজনকে ব্যবহার করছে, আর বিএনপির লোকজন ব্যবহৃত হচ্ছে। এতে জামাত এনসিপি হয়তো একটু মার খাবে, একটু কষ্ট পাচ্ছে, মানসিকভাবে তার আঘাত পাচ্ছে। যেমন যশোরে জামাত এমপি তার মেয়ের গায়ে হাতে, একজন এমপি হয়ে তার মানসিক ভারসাম্যহীন মেয়েকে তিনি রক্ষা করতে পারলেন না, তিনি মনে অনেক কষ্ট পেয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহর আরশ কেঁপে উঠবে, এটা প্রতীকী অর্থে। আল্লাহর আরশ কাঁপে না, মানে আল্লাহ অসন্তুষ্ট হবেন। যারা হামলা করেছে, আল্লাহ দুনিয়া তাদের বিচার করবেন। তাদের ঘরে মা বোন আছে, যারা হামলা করেছে তারা প্যারালাইসিস হয়ে যাবে, তাদের হাত অবশ হয়ে যাবে, অভিশাপে, মানুষের নিঃশ্বাসে, মানুষের দীর্ঘশ্বাসে। তো দর্শক, দিন শেষে জামাত এনসিপির এখানে তেমন কিছু হবে না, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম তারা বেঁচে থাকলেও তারা জনগণের সিম্পিতি পাবেন। কিন্তু এই যে ভয়াবহ পরিকল্পিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এতে তারেক রহমান সরকার বিপদে পড়বে। কি বিপদে পড়বে আমি ধারণা প্রথমেই দিয়েছি, আবারও দিচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে তারেক রহমান সরকারের বিরুদ্ধে, তারেক রহমান সরকারের পতন ঘটিয়ে 111 ঘটাতে 3টা শক্তি কাজ করছে। বিশেষ করে তারেক রহমানের চীন সফরের পর ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ কি? তারেক রহমান চীন সফরে গেছেন, ভারত যাচ্ছেন না, মার্কিন যুক্তরাষ্ট্র যান নাই। তো এই জায়গায় তারেক রহমানকে পতন ঘটানোর জন্য দেশের ভিতরে নানা অঘটন ঘটানোর চেষ্টা এই আধিপত্যবাদী শক্তি করছে, তাদের ডিপ স্টেটের মাধ্যমে, তাদের এজেন্সির মাধ্যমে করছে। আর এখানে দেখেন বিএনপির লোকজন তারা এটা এনজয় করছে, এবং তারা কেউ কেউ অংশগ্রহণ করছে। যেমন যশোরে এই হামলা সরাসরি বিএনপির লোকজন জড়িত, স্পষ্ট ফুটেছে। উস্কানি দিয়েছে তারা, মবেও ছিল তারা। এর আগে জামাত এমপি নজিব মোমেন পাবনার
মসজিদের ভিতরে তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করেছে, তাকে জুমার নামাজ পড়াতে বাধা দিয়েছে। আপনি চিন্তা করেন, এই যে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যেখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব নেই, যেটা ভেরি সফট। স্বাধীন বাংলাদেশে কখনো সরকারি দল বিরোধী দলের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল না। হ্যাঁ, একদম গৃহপালিত বিরোধী দলের হিসাব আলাদা, কার্যকর সরকারি দল, কার্যকর বিরোধী দল, এদের মধ্যে এত সুন্দর সম্পর্ক কখনো ছিল না। এই পরিস্থিতিতেও রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটছে, এটা নিঃসন্দেহে কারো উস্কানিতে ঘটছে, পরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আই রিপিট, পরিকল্পিত। এই ঘটনায় জামাত এনসিপি তেমন কিছু হবে না, যা ক্ষতি হওয়ার হবে বিএনপি। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে, অস্থিতিশীলতা দেখিয়ে যদি বিএনপির বিরুদ্ধে 111 ঘটে, সেটা ঘটাবে যে শক্তি ঘটাবে, তারা ঘটাবে বিএনপির বিরুদ্ধে। এবং সেই 111 এসে যে চিরুনি অভিযান চালাবে, সন্ত্রাস বিরোধী যে অভিযান চালাবে, চাঁদাবাজ বিরোধী, মাদক বিরোধী যে অভিযান চালাবে, সেখানে সব বিএনপির লোকজন ধরা পড়বে। আর বিএনপি ইউনূসের আমলে যত আকাম টাকাম করেছে সব কিছুর প্রোফাইল আছে। তো দর্শক, এই জায়গায় বিএনপি বড় ঝুঁকির মধ্যে আছে। আমাদের উচিত সবার প্রতিবাদ করা, রুখে দাঁড়ানো। এই ভিডিওতে যেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেই গাড়িতে হবিগঞ্জে গিয়েছিল বাংলাদেশের বর্তমান প্রজন্মের দুই পরিচিত মুখ, যারা কথায় কথায় এটা করব, সেটা করব, ছিঁড়ে ফেলবো, ফাটিয়ে ফেলবো বলে না, সেই তথাকথিত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। তারা তাদের জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির অংশ হিসাবে সিলেটের হবিগঞ্জে গিয়েছিল, সেখানে পথ সভা করেছে। কি সুন্দর সুন্দর দুইটা চেহারা, ইস, এমন মায়ের দিয়েছে, মায়ের খাওয়ার পর চেহারার শেপ পুরো পরিবর্তন হয়ে গেছে। সার্জিস আলমের হাত ফাটিয়ে দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও জায়গায় জায়গায় একদম দিছে। কত বড় বড় কথা, আন্দোলন করব, সংগ্রাম করব, তারেক রহমানকে ফেলে দেবো, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবো না, বাংলাদেশ আর আওয়ামী লীগ কখনো রাজনীতি করতে পারবে না, কত কথা। আমি শুধু এদের দেখি আর হাসি। আরে অর্বাচীনের দল, বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী সমর্থক আছে, তোদের পুরো দলে ততগুলা কর্মী সমর্থক নাই। একথা আমার না, লাল বিপ্লবী সাংবাদিক মাসুদ কামাল বলেছিল একটা টক শোতে, যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী আছে, ততগুলা নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা বাংলাদেশেও নাই। নাহিদ ইসলামের একটা বক্তব্যের উপর ভিত্তি করে বলেছিল, দেখ ভাই, তোদের অনেক বয়স কম, অল্প বয়স, আমাদের থেকে অনেক কম, অল্প বয়সে টাকা পয়সা পেয়েছিস, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছিস, যা ইচ্ছে তাই করছিস, বলে কি এখন একটু থাম, যদি পারিস দেশটা থেকে চলে যা, যদি বাঁচতে চাস, কারণ তোদের ভবিষ্যৎ ভালো না। এখনো বাংলাদেশ আওয়ামী লীগ আসে নাই, বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তোদের কি হবে তোরা কি বুঝিস? আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তোরা যা করেছিস, এগুলার 10% যদি তোদের উপর ফিডব্যাক আসে, তোরা কি নিতে পারবি? আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, এনসিপির মতো ভেসে আসা কোন সংগঠন না, বিএনপির মতো সেনা ছাউনিতে সৃষ্টি হওয়া কোন সংগঠন না। এই সংগঠন বাংলাদেশের মা, মাটি এবং মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষ এই সংগঠনকে ভালোবেসে সৃষ্টি করেছিল, বাংলাদেশের মানুষ এই সংগঠনকে এখনো ভালোবাসে। পৃথিবীর যেই প্রান্তে তোরা যাবি, তোদের এরকম অবস্থা হবে। আজকে হবিগঞ্জে আওয়ামী লীগ পিটিয়েছে, পেটায়নি। হবিগঞ্জ জেলা ছাত্র দল এবং ওইখানকার একটা উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা তোদেরকে এমন পিটানো পিটিয়েছে, তোদের হাতের রক্ত বের করে দিয়েছে, তোদের গাড়ি ভাঙচুর করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে চিপামার দিয়েছে। চিপামার বুঝেন, মানে যেসব জায়গায় মারার পর চাইলেও দেখানো যায় না পাবলিকলি, ওইসব জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে মেরেছে ছাত্রদল, কারণ লাগামহীন বক্তব্য। নাসিরউদ্দিন পাটোয়ারি কথায় কথায় তারেক রহমানকে হুমকি দেয় না, ধামকি দেয় না, হুঁশিয়ারি দেয় না। আরে ভাই, সে রানিং প্রাইম মিনিস্টার। বিএনপি যেমন দলই হোক না কেন, বিএনপির তো একটা জনসমর্থন আছে, বিএনপির তো কর্মী সমর্থক সারা বাংলাদেশে আছে। তোদের কি আছে ভাই? তোদের তো পায়ের নিচে মাটি নাই, তোদের মাথার উপর আকাশ নাই। তোরা যেভাবে কথা বলিস, এগুলা রাজনৈতিক ভাষা হতে পারে না। রাজনৈতিক সংস্কৃতিকে তোরা ধ্বংস করেছিস 5 আগস্টের পর। অশ্লীলতা, অশ্রাব্য স্লোগান, এগুলা জন্ম দিয়েছে কে? এই এনসিপি। আজ পরিণতি বাংলাদেশের মানুষ দেখলো। এই জাতীয় নাগরিক পার্টির 3 নেতাকে গতকাল নেত্রকোনায় বেধড়ক পিটিয়েছে সাধারণ জনতা। পেটানোর পর গায়ের কাপড় চুপড় খুলে নিয়ে নাঙ্গা করে ছবি তুলিয়েছে। এগুলা সারা বাংলাদেশে হচ্ছে। এগুলা কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করছে না। এখনো কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিকভাবে উপস্থিতির জানান দেয়নি। ডিসেম্বরের পর তোদের কি হবে একথা ভাবি আর চিন্তা করি। অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল। সার্জিস আলমের গত 2 দিন পূর্বের একটা ফেসবুক স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাই, দেখেন মজা পাবেন। বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গ্রিন সিগন্যালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিছিল এবং ঝটিকা মিছিল হয়েছে। প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপর স্বৈরাচার আওয়ামী লীগের করা 17 বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন? এত তাড়াতাড়ি শহীদ ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া, রক্ত দেওয়া আপনাদের শত শত নেতাকর্মীদের সব ত্যাগ ভুলে গেলেন? নাকি আপনাদের নেতাকর্মীদের উপরে এত জুলুম, নির্যাতন কিংবা তাদের রক্ত, জীবনের কোনো মূল্য আপনাদের কাছে নেই? নাকি যা বলেন কিংবা যা করেন সবাই লোক দেখানো? নেতাকর্মীদের কথা বাদই দিলাম, বেগম খালেদা জিয়ার সাথে যে নির্মমতা হয়েছে, সেসব কি 6 মাস যেতে না যেতেই ভুলে গেলেন? মনে রাখবেন, পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না। সার্জিস সেদিন স্ট্যাটাসটা দিয়েছে যেদিন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম গাজীপুরে একটা বিশাল মিছিল করেছিল। এই মিছিলের পর সার্জিসদের মাথা নষ্ট হয়ে গেছে। এরপর বিএনপি কে উস্কে দিচ্ছে যে বিএনপি ছাত্রলীগের উপর যাতে আরো চড়াও হয়।
ছাত্রদল যেন ছাত্রলীগের উপর আরো চড়া হয়। কিন্তু এরা সকাল থেকে সন্ধ্যা বিএনপিকে হুঁশিয়ারি দেয়, হুমকি ধামকি দেয়, বিএনপিকে আধা ঘন্টার মধ্যে সরকার পতন ঘটাবে। কর্নেল অলি বলে, নাহিদ ইসলাম, শফিকুর রহমান জামাতের আমির, এরা যদি রাস্তায় নামে বিএনপি 30 মিনিট টিকতে পারবে না, অনেক কথা। মানে সকাল থেকে সন্ধ্যা বিএনপিকে গালিগালাজ করে, কেন জুলাই সনদ বাস্তবায়ন করা হলো না, কেন বিএনপি জুলাই স্পিরিটের বিরুদ্ধে কাজ করছে, কেন গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করছে না, এগুলো অনেক কথা বলে বিএনপিকে দিনরাত গালিগালাজ করে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। আজকে বিএনপিকে উস্কে দিতে গিয়ে বিএনপির হাতেই যে মাইলটা এরা খেয়েছে, এদের চেহারা কিন্তু ভস্কায় গেছে। সিরিয়াসলি বলতেছি, এদের চেহারা ভস্কায় গেছে। এখনো অরিজিনাল ফুটেজ গুলো আসে নাই, আসলে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। এটা মাত্র শুরু, পিকচার আভি বাকি হ্যাঁ। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, অপেক্ষা করো, তোমাদের ভবিষ্যৎ আমরা দেখে যাব। কোনো হুমকি ধামকি না, কিন্তু ভুলেও হুমকি ধামকি দিচ্ছে না। বাংলাদেশের মানুষ সবকিছুর প্রতিদান এমন ভাবে দেবে, আর কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবা না। তোমরা যে অন্যায় করেছো, তোমাদের অন্যায়ের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছো। বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভুলভাল বুঝিয়ে প্ররোচিত করে রাস্তায় নামিয়ে দেশটার করে দিয়েছো। সুতরাং কর্মফল ভোগ করতে হবে, প্রস্তুতি নাও। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে গোছের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং আমার জেলা সেক্রেটারি এনসিপি, উনি একজন ভাইকে বাসায় দিকে রড দিয়ে উনার এই কোন ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তার আগে এই জিকে গোছদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমে ঠিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জ আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তাই কমেন্টে দিতে হবে। আজ ট্রেলার দেখলা, পিকচার আরো কদিন পর দেখবা। ডিসেম্বর আসার আগেই পরামর্শ দেই, দেশ থেকে চলে যাও যদি এক্সিট নিতে পারো, অন্যথায় পরিস্থিতি ভালো হবে না। আবার বলতেছি, হুমকি ধামকি না। এদেশে যাদের ইমান আছে, যাদের দেশপ্রেম আছে, যাদের ঘরে মা বোন আছে, নারীদের প্রতি যাদের সামান্যতম সম্মান আছে, যারা সচেতন নাগরিক, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা সন্ত্রাসের বিরুদ্ধে, প্রত্যেকের উচিত, আমি আহ্বান জানাই, যে যার জায়গা থেকে ঘটনার প্রতিবাদ করুন। প্রতিবাদ করতে না পারলে আমাদের ভিডিও শেয়ার করে প্রতিবাদে শরীক হন। যশোরে জামাত ইসলামী এমপির বাসভবনে ঢুকে তার মেয়ে মানসিক ভারসাম্যহীন বা মানসিক রোগে আক্রান্ত নারীর উপর গায়ে হাত তুলেছে বিএনপি সন্ত্রাসী, এবং তার সাথে কিছু কওমি সন্ত্রাসীও জড়িত। তো দর্শক, আপনি চিন্তা করেন, আপনি কোন দেশে বাস করছেন, কোন অসভ্য দেশে বাস করছেন। একজন এমপির মানসিক ভারসাম্যহীন মেয়ে সরকার দলীয় সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ না। এটা যদি কোনো সভ্য দেশে হতো, এতক্ষণে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতেন। কিন্তু কি শয়তানি, এক শ্রেণীর মানুষকে দেখছি যে হামলার বৈধতা উৎপাদন করছে। আমি আসছি ডিটেলস, আমি অবাক। এমপির লেজিসলেচার, নির্বাচিত পার্লামেন্টারিয়ান, তার বাসভবনের মধ্যে ঢুকে, মানে মানুষ ঘরের মধ্যেও নিরাপদ না। এদেশে সন্ত্রাসীদের হাত থেকে, সরকার দলীয় সন্ত্রাসীদের হাত থেকে পাগলও নিরাপদ না, নারীরাও নিরাপদ না, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকার তো প্রশ্নই উঠে না। কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে রাজনীতি এবং মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত। একজন এমপির বাসভবনের নিরাপত্তা দিতে পারেন না, একজন মানসিক ভারসাম্য নারী নিরাপত্তা দিতে পারেন না, তাও আবার আপনার দলের সন্ত্রাসীদের হাত থেকে। পরিকল্পিতভাবে সময় নিয়ে মব করে সংগঠিত হয়ে হামলা করেছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।